নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ আজ হচ্ছে আমার 15 days বিফোর বোর্ড এক্সামের 8তম দিন। তো বুঝতেই পারছো, 8তম দিন মানে একটু চাপ। আর মাত্র 7 দিন বাকি আছে। সিরিয়াসলি বলতে গেলে আমার একটু নার্ভাসনেস হচ্ছে, বাট কী করবো বলো, সবাই তো আলাদা আলাদা, তাই না? তো এই দেখো, নতুন দুটো ভিজিবল হোয়াইট। হ্যাঁ, অবভিয়াসলি এগুলো আমার জন্য। কারণ আমি আগেই বলেছি আমার দাঁতে অনেক প্রবলেম হয়। সো আমার দাঁতের জন্য এক্সট্রা কিছু নারিশমেন্টের প্রয়োজন হয়। সো দ্যাটস ওয়াই আমি কোনো কলগেট বা ব্রাশ হয়, ব্রাশগুলো 2 মাস বা 2 মাসের এই 45-50 দিন ইউজ করি। কখনো 2 থেকে 3 মাস হয় না। আর প্লাস্টিকের জিনিস ইউজও করা উচিত না। আমি ট্রাই করবো পরের বার থেকে, যেহেতু এই ব্রাশের জন্য অনেক প্লাস্টিক দূষণ হয়, তার জন্য আমি ট্রাই করব যে কাঠের হ্যান্ডেলওয়ালা প্লাস্টিক ব্রাশ ইউজ করতে। ও হ্যাঁ, যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার হানি ওয়াটার। এখানে 1 চামচ মধু আছে, আর একটু গরম জল, আর একটা স্লাইস লেবু আছে, দ্যাটস ইট। সো চলো দিনটা শুরু করি। তো ঠিক 10টা বাজে আমার দিদি চলে যাচ্ছে, ওর ডিউটি শুরু হচ্ছে 11টা থেকে। এখন 10টা বাজে। তো তোমাকে কন্টেনারটা আমি আজ ধুয়েছি। সো দেখতে পাচ্ছ কন্টেনারটা কত পরিষ্কার চকচকা হয়েছে না? ধুলেই কত জিনিস সুন্দর হয়ে যায়। কাশ আমাদের জীবনটাও যদি ধুয়ে আবার নতুন করে স্টার্ট করা যেত, বা কোনো রিলেশনশিপ, তাই না? দেখো, রিলেশনশিপে না, মানে রিলেশনশিপটাকে ধুয়ে মুছে যদি আবার নতুন করে স্টার্ট করা যায়, তাহলে অনেক কিছুই হয়ে যায়, তাই না? এই আমি 18 বছর কিন্তু আমার, হ্যাঁ, বড় বড় কথা বলছি, তাই না? আমি এরকমই, সরি সরি গাইস, আমি এরকমই। তো যেটা বলছিলাম, ও হ্যাঁ, আমার এই ফোনের আমি একটা নতুন লাইট নিয়ে এসেছি। আর হ্যাঁ, এটা আমি অর্ডার দিয়েছি, চিকেন দুটো স্টিকটা। দুটোই অর্ডার দিয়েছি, দুটোই দিদির জন্য, আমি খাবো না আজ। মানে এক্সাম আসার আগে আগে আমার না খুব একটা বাইরের জিনিস খেতে ইচ্ছে করে না, নিজেই বানিয়ে খাই যাতে আমার গাট হেলথ পারফেক্ট থাকে। সো সো দেখতে পাচ্ছ। আর ওকে দুটো চিকেন লেগ পিস দিয়েছি, আর সাথে একটা আপেল। এটাকে অর্ধেক করে কেটে দিচ্ছি। হ্যাঁ, কারণ অর্ধেক না দিলে এটা আটবে না, না, এটা ওর জায়গায় আটবে না। দ্যাটস ওয়াই আমি এভাবেই দিয়ে দিলাম। এভাবেই দিলে ভালো। আর একটু চানাচুর দিয়ে দিচ্ছি, কারণ মুখরোচক দিয়েছে চাউমিন। আজকের ওর খাবারটা হেভি হয়েছে। সো যেহেতু এটা লাঞ্চ, ও তো 2টো বাজে লাঞ্চ করবে, তাই না? তো একটা রাসনার প্যাকেটও দিয়ে দিলাম, তাই না? ওটাই ভালো হবে। একটা রাসনার প্যাকেট দিয়েছে, ও রাসনাটা গুলিয়েই দিই, কারণ আমার দিদি যেমন মেয়ে, ও গুলিয়েও খাবে না। সো আমি রাসনার প্যাকেটটা ওকে গুলিয়ে দিয়েছি। সো এবার আমি সবগুলোকে এক এক করে কন্টেনারে করে দেবো, কন্টেনারে আটকে দেবো, ব্যাস। আর আজকের সত্যি বলতে কি, আজকে টিফিন প্যাক করতে গিয়ে না আমার সত্যি ওর জন্য খুব ভালো লেগেছে যে ও আমার মতন বোন পেয়েছে, বুঝলে? সিরিয়াসলি আমার মতন বোন পেয়েছে। তোমরাও কি চাও আমার মতন বউ? সরি, বউ নয়, বোন বোন। আমি কারো বউ হতে চাই না, রিয়েলি সিরিয়াসলি। সো ছাড়ো। এখন বাজে হচ্ছে 11টা। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টের পর আমি বলেছি না, এক এক গ্লাস ছাতু টাইম পেলে খাই, কারণ গুড প্রোটিন অফ সোর্স। সো তো চলো, এটা খেয়ে তারপর আমি যাই রান্না করতে। তো আমি বলেছি, আমি রান্না করতে আসলে রান্নাঘরের লোডশেডিং হবেই, স্বাভাবিক। তো আমি কিছু সলিড পিস চিকেন নিয়েছি। এবার লবণ নিলাম, একটা চাট মশলা নিলাম, গুঁড়ো মশলা নিলাম, এবার একটু দই নিলাম, আর এটা হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্ট মশলার মধ্যে। আর এটা হচ্ছে এটা হচ্ছে গন্ধরাজ লেবু, অনেকটা কুইজ করে দিয়েছি। আর টমেটো দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, ক্যাপসিকাম বেশি দিচ্ছি। আরেক দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর হ্যাঁ, মশলার মধ্যে লাগবে লবণ, হলুদ চাইলে হলুদ দিতে পারো। আর কী করু যেন, ধনে পাতা গুঁড়ো, সরি, চাট মশলা দেবে, গরম মশলা দেবে, ভাজা মশলা দেবে, ব্যাস। তো এবার আমি কড়াইটা গরম করলাম। কড়াইটা গরম করার পর এই যে এগুলোকে এখন স্টিকের মধ্যে দিয়ে দিলাম। তো স্টিকের সাথে দিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো। ব্যাস, দুটো স্টিকই হয়েছে। এই দুটো আমার জন্যই। এটা বানাতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে তোমাদের। আর যদি বেশি লাগে তাহলে আই এম রিয়েলি ভেরি সরি, আমার তো আধা ঘন্টা লেগেছে।
অনেকে যে বলে যে 10 মিনিটে ম্যাগি বানিয়ে দেবো, ভাই 10 মিনিটের ম্যাগি বানাতে গিয়ে 10 মিনিট তো জাস্ট সবজি কাটতেই লেগে যায়। ওরা যে কি করে এত এত সাদা সাদা মিথ্যে কথা বলে, সত্যি ওরা ঠিক ওই রকম। এবার এর ওপর দিয়ে না, এটার ওপর দিয়ে একটু স্প্রিঙ্কেল করে চাট মশলা দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। তো হয়ে গেছে। তো এবার আমি আমার চুলের পরিচর্যা করি আর কিছু কথা বলি। অনেকে যে বলে না 10 মিনিটে রান্না হয়, আদৌ 10 মিনিটে কোনো কিছু রান্না হয় না। সিরিয়াসলি বলছি, একটা ম্যাগিও যদি সেদ্ধ করতে যাই, গ্যাস ধরিয়ে করতে করতে না 10 মিনিটের বেশি লেগে যায়। সত্যি বলছি। ওরা যারা বলে, ওরা যে শ্রমিক ভট্টাচার্যের মতন একটা কথা বলে, কি যেন, কুচকুচে সাদা আর মিচমিচে আর ধবধবে কালো, বুঝলে? ছাড়ো ওদের কথা। ওদের পলিটিক্সের লোকগুলো ওই রকমই বলে। তো আমি পড়তে বসার আগে, এখন বাজে ঠিক 5টা, তো 5টা বাজে পড়তে বসার আগে আমি 1 কাপ কফি বানিয়ে নিচ্ছি। এবার 1 কাপ কফিতে আমি দুটো কফির দিলাম, পাউচ দিলাম, প্যাকেট দিলাম। এইবার এটাতে অল্প একটু চিনি দেবো, ব্যাস। আর এই দুধটা দিয়ে দেবো। দুধটা অনেকটাই দিয়ে দিলাম, অনেক দিন পর কফি খাচ্ছি, মাথাটা যেন ঠান্ডা হয়, ভগবান এটাই চাই, আর কিচ্ছুই চাই না। আমাকে আমার মতন পড়াশোনা করতে দাও, আর ব্যাস শান্তির মতন জীবন যাপন করতে দাও, ব্যাস। তো ঠিক 5টা বাজে আমি পড়তে বসেছি। তো আজ অর্গানিক কেমিস্ট্রি যতটুকু আছে ততটুকু আমি প্র্যাকটিস করব, মানে যতটুকু আমার পক্ষে সম্ভব। আর কিছুদিন পরই আমার এক্সাম শুরু হয়ে যাবে, আর মাত্র 7 দিন আছে। সো চলো আমি অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিস করি, সাথে সাথে আর কি কি করা যায় সেগুলো বলে রাখি। সো লেটস গো।
তো আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, সত্যি করে বলি কি, প্লিজ নিজের স্টাডিতে ফোকাস করো। কেউ তোমার ভবিষ্যৎকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে না। যে যতটা পারো ততটা করো, আর আমি যতটা পারছি ততটা করছি। তোমার লাইফের এটা শেষ এক্সাম বলে এটাই শেষ নয়, আরও জীবন পড়ে আছে। তো বেস্ট অফ লাক, বাই বাই।